সবার আগে সকলকে এবং গ্রিন টিভিকে জানাতে চাই নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। এবার হচ্ছে আমার কাছে মনে হচ্ছে অনেক অনেক বেশি আনন্দ লাগছে, কারণ হচ্ছে অনেক দিন পর বা অনেক দিন না অনেক বছর পর আমরা এবছর পহেলা বৈশাখ পালন করতে যাচ্ছি। এবং আমার কাছে মনে হচ্ছে যে খুব সারা ঢাকা শহর না, সারা বাংলাদেশ ব্যাপী খুব চমৎকারভাবে পালন হচ্ছে। আমরা রাস্তাঘাটে দেখে আসছি, যেটা আর কি সকালবেলা বের হয়েছে একদম সবাই সেজেগুজে বের হচ্ছে, যেটা আমরা এই 2-3 বছর দেখতে পাইনি। সো আমার কাছে মনে হচ্ছে যে নতুন করে নতুন উৎসব, আমার কাছে এটা মনে হয়েছে। এখন পর্যন্ত পান্তা ইলিশ খাওয়া হয়নি, কিন্তু আমি এখন যে পান্তা ইলিশ খাবো, কারণ এটা ছাড়া আমাদের বাঙালিদের পান্তা ইলিশ। আচ্ছা, আমি ওর এখানে একটু পজ দিতে চাই। পান্তা ইলিশ খাইনি, তার কারণ হচ্ছে সকাল 6টার সময় উঠেই হচ্ছে পারফরমেন্স করেছি। আপনাদের গ্রিন টেলিভিশনেরই লাইভ ছিল, আমাদের 2টা পারফরমেন্স ছিল, যার কারণে পান্তা ইলিশ খাই নাই। আমরা এখন যাব পান্তা ইলিশ খেতে। আচ্ছা, আমি যদি বলতে চাই আমার ছোটবেলাটা গ্রামে আর কি, আমার শৈশবটা কেটেছে, তারপরে ঢাকায় আসা। তো ছোটবেলায় আসলে সেরকম একটা আমার কাছে মনে হয়নি, তখন আমি গ্রামে ছিলাম। তবে এখন যেটা বুঝছি সেটা তখন এতটা আমার কাছে মনে হয়নি। তবে বাবা মেলা থেকে টমটমের গাড়ি এনে দিত, তারপরে হচ্ছে আরও মজার মজার যে কিছু ব্যাপার আছে যেগুলো আমরা এখন পাচ্ছি না। বিভিন্ন মাটির কিছু খেলনা ছিল, মাটির পুতুল ছিল, ঘোড়া ছিল, যেগুলো হচ্ছে আমরা মেলাতে পেতাম। সেই জিনিসগুলো একটু কম দেখা যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের অনেক মানে খেলনা পাচ্ছি, যেটা মাটির যে জিনিসগুলো, যে ছোটো ছোটো কিছু ঐতিহ্য আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। এইটা আমার কাছে মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট। আমার কাছে আসলে ছোটোবেলায় বাঙালিদের যে প্রাণীয় উৎসব পহেলা বৈশাখ, এটা আমি ওরকমভাবে বুঝিনি, কারণ ছোটোবেলায় তো আমার ওরকম বোঝ জ্ঞান ছিল না। আম্মু হাত ধরে মেলায় নিয়ে যেত, মেলা উদযাপন করতাম, চশমা পরতাম, অনেক কিছু করতাম, কিন্তু নাগরদোলে উঠতাম, কিন্তু ওরকমভাবেই ফিল করিনি। কিন্তু বড় হওয়ার পর পহেলা বৈশাখ যে আমাদের বাঙালিদের প্রাণের উৎসব, সেটা আমি সুন্দরভাবে উদযাপনের মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে না, আসলে এটা বাঙালিদের জন্য যে কত একটা বৈশিষ্ট্যমূলক একটা অনুষ্ঠান বা একটা উৎসব। মানে কোনো ভেদাভেদ নাই, ধর্মের ভেদাভেদ নাই, কোনো জাতির ভেদাভেদ নাই, সবাই আমরা বাঙালি, সবাই এক কাতারে একসাথে আমরা একটা উৎসব পালন করি। এইটা হচ্ছে সেই পহেলা বৈশাখ। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে যে আমরা সকল বাঙালি মিলে ধর্ম বর্ণ ভুলে গিয়ে আমরা সকলে এক পাতে এক জাত আমরা মনে করি। সেই হিসেবে আমরা বাঙালি হিসেবে বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশকে তুলে ধরতে চাই, বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরতে চাই। বাংলাদেশ নামে যে একটি দেশ আছে, এটা যেন সারা বিশ্বে জানতে পারে, এবং আমরা যে বাঙালি, আমাদের যে বাঙালি ঐতিহ্য, সেটা যেন বিশ্বের দরবারে পৌঁছাতে পারি বা পৌঁছানো যায়, সেরকম একটা প্রত্যাশা আমরা রাখি। আমার পয়লা বৈশাখের একটাই চাওয়া যে আমরা বাংলাদেশ যে একটা দেশ, সেটা যাতে বিশ্বের দরবারে সবাই জানতে পারে, যে এরকম কিছু একটা বাংলাদেশ যাতে করে, বা ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো এরকম কোনো কিছু একটা বাংলাদেশ করবে, যাতে বিশ্বের দরবারে প্রত্যেকটা দেশে আমাকে যাতে বুঝাইতে না হয় যে আমি একটা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ বলে একটা দেশ আছে। সবাই যাতে জেনে দেখে বলতে পারে, ও বাংলাদেশ, ও ওকে, আই নো দ্যাট কান্ট্রি। সো আমার ওইরকম একটা ইচ্ছা আছে যে কোনো দেশে যাই, বাংলাদেশ বলে যাতে আমি প্রাউড ফিল করি। আরও বেশি, অলরেডি অনেক বেশি উন্নত হয়েছে আমাদের বাংলাদেশ, আরও বেশি উন্নত স্তরে দেখতে চাই বাংলাদেশকে। আমরা যদি মনে করি আসলে পহেলা বৈশাখ প্রতিটা দিনই হতে পারে, মানে উৎসব আসলে যে বিশেষ কোনো দিনকে ঘিরে হয় সেটাও না, আবার এটা হচ্ছে যে বছরে একটা দিন, এটা আসলে স্পেশাল। আমার কাছে মনে হয় যে দুটাই সঠিক, যে প্রতিদিনই আমরা চাইলে পহেলা বৈশাখ পালন করতে পারি, সেটাও যেরকম সত্যি, সেটাও যেরকম সঠিক, এবং নিজেদের ভিতরে কিন্তু হ্যাঁ, এইটা স্পেশালিটি যেটা, সেটা বিশেষত্ব যেটা, সেটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, নতুন আমাদের যে বাংলা বছর, নতুন যে পহেলা বৈশাখের যে প্রথম দিন, এটা আসলে স্পেশাল। এটা আসলে স্পেশাল। শুভ নববর্ষ 1433।